আচ্ছা ভাইয়া দেখো, গ নাম্বারটা বলছে এটা ইকুয়াল পি আসতে হবে, তাহলে আমরা এ উদ্দীপক নিয়ে কাজ করব। গ নাম্বারটা আগে লিখবো, দেওয়া আছে। ওকে, আমরা লিখবো দেওয়া আছে। এখানে কার মান দেওয়া আছে বলো তো? পি স্কয়ার মাইনাস 2p বাই পি প্লাস 1 ইকুয়াল কি 0। আচ্ছা ভালো কথা, এখানে আমাদের কাজ করতে হবে, এটা মাইনাস না ওই পাশে চলে যাবে প্লাস হয়ে, তাহলে পি স্কয়ার প্লাস কি 1 ইকুয়াল 2p বাই এম। ওকে, তো আমরা কি করব জানো? আমরা এই টুপিটা এইটার নিচে নিয়ে আসব, ঠিক আছে? তাহলে এই যে পি স্কয়ার প্লাস 1, এখানে টুপি নিয়ে আসি, আর উপরে দেখো 1 থাকে আর নিচে কি থাকে, হ্যাঁ। এখন ভাইয়া তুমি উভয় পক্ষে যদি যোজন বিয়োজন করো, দেখো যোজন বিয়োজন কি, হ্যাঁ। তো আমরা জানি, একটু আগে আমরা করছিলাম খটাতে, উপরে যে লবটা আছে উপরে লিখবো, নিচেও কিন্তু আমরা লিখবো, লিখছি। যোজন মানে কি যোগ, আর বিয়োজন মানে কি বিয়োগ। নিচেরটা উপরেও লিখবা, নিচেও লিখবা। ওকে, আর এখানে দেখো ইকুয়াল। এখন এইটাও সেম, উপরে 1 নিচে 1, যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। নিচের হরটা উপরেও আসবে, নিচেও আসবে। ওকে, আচ্ছা এখন এটাকে যদি তুমি ভাইয়া সাজাও, পি স্কয়ার প্লাস 2p প্লাস কি 1। আবার দেখো ভাইয়া, পি স্কয়ার মাইনাস 2p প্লাস 1, এটা আমরা সাজাইলাম, 2pটা আগে আনলাম। আর এইখানে তোমার এটা ভাইয়া যা আছে তুমি তাই লিখতে পারো, তাই না? এ মাইনাস এ। তো আমরা একটু কাজ করি, দেখো এইটারে কি লেখা যায় তুমি কিন্তু জানো, তুমি কিন্তু জানো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, ঠিক আছে? তো এখানে এর কাছে তারা কিন্তু এখন পি দিয়ে দিছে, আর বির কাছে 1 হোল স্কয়ার, তার মানে এটা কি পি স্কয়ার প্লাস 2, ঠিক আছে, 2p 1 প্লাস 1 স্কয়ার, তার মানে এটা কার সূত্র? p প্লাস 1 হোল স্কয়ারের সূত্র। তুমি যদি এটা বর্গের সূত্রে নাও, তাহলে এটা হবে p প্লাস 1 হোল স্কয়ার। আবার দেখো এখানে কি আছে, p মাইনাস হোল স্কয়ার, তাই না? p মাইনাস হোল স্কয়ার দেখা যায় p মাইনাস 1 হোল স্কয়ার। ওকে, তাহলে তুমি এখানে এটা যা আছে তুমি লিখে দাও, 1 প্লাস, দেখো 1 প্লাস m, আর হচ্ছে কি 1 মাইনাস m। এখন আমরা এই স্কয়ারটা পুরাটার ভিতরে দিয়ে দেই, p মাইনাস p প্লাস 1, আর হচ্ছে কি p মাইনাস 1 হোল স্কয়ার, এটা তোমার যা আছে তা, হ্যাঁ। 1 প্লাস m, আর হচ্ছে কি 1 মাইনাস m। আচ্ছা ভালো কথা, আমরা চাইলে কিন্তু একসাথে লাইনে করে দিতে পারতাম। এখন দেখো এই বর্গটা এই পাশে চলে গেলে রুট হয়ে যায়, তাই না? তাহলে এখানে p প্লাস 1 p মাইনাস 1 ইকুয়াল, এটা লেখা যায় রুট ওভার 1 প্লাস m। আমরা জানি এই পাশে স্কয়ার থাকলে ওই পাশে চলে গেলে রুট হয়ে যায়, আমরা রুট করে দিয়েছি 1 মাইনাস m। আচ্ছা এখন দেখো আমরা একটু আলাদা করে দেই, এটা তোমার যা আছে তা p প্লাস 1, আর হচ্ছে কি ভাইয়া p মাইনাস 1। এখন এটাকে যদি আমরা আলাদা করে দেই, রুটটা দুটোটার উপর আছে, উপরেও দিয়ে দিলাম 1 প্লাস m, আবার দেখো রুট 1 মাইনাস m ভাইয়া। আচ্ছা এখনো কিন্তু আমাদের রেজাল্ট চলে আসে না ভাইয়া, এখনো কিন্তু আমাদের রেজাল্ট আসে না। তাহলে আমরা আবারও যোজন বিয়োজন করব, হ্যাঁ। আবারও যদি আমরা যোজন বিয়োজন করি, উপরে যে লব আছে উপরে লিখবো, নিচেও লিখবো। যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। ওকে, আচ্ছা এখন দেখো আবার নিচের হরটা উপরেও লিখবা, নিচেও লিখবা, কিন্তু এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখানে মাথা রাখবা, যখনই মাইনাস আসবে এখানে গ্যাঞ্জাম হবে, তুমি একটু মাথা রাখবা। এই ইকুয়ালের ইকুয়াল, আবার সেম উপরের হট লবটা উপরে লিখবা, নিচেও লিখবা। এত সহজ ভাবে বলতেছি, হ্যাঁ। এই যোগ দিবা, বিয়োগ দিবা, দেখো এই হরটা উপরও নিবা, নিচেও আনবা, রুট ওভার 1 মাইনাস m, হ্যাঁ। আবার দেখো রুট ওভার 1 মাইনাস m। ওকে, এগুলা রুটগুলা সুন্দর করে দিবা পুরাটার উপরে। এখন যদি তুমি কাটাকাটি করো, দেখো এখানে 1 1 এ কাটা, এখানে পিয়ে পিয়ে ভাইয়া কাটা, তাহলে তুমি ভাইয়া পাইতাছো কি, উপরে 2p পাইতাছো, আর নিচে দেখো 1 1 এ কত 2, আর এখানে দেখো এটা তোমার যা আছে তা, এটা কোনো কাজ নাই, 1 প্লাস m, আবার দেখো প্লাস রুট ওভার 1 মাইনাস m। আচ্ছা ভালো কথা, নিচেও তোমার যা আছে তা 1 প্লাস m, দেখো মাইনাস রুট ওভার 1 মাইনাস m। ওকে, এখন এই 2 2 যদি তুমি কাইটা দাও, তাহলে তুমি কিন্তু পাইবা, এখানে কি পাইবা বলো তো, এই p ইকুয়াল, হ্যাঁ, p ইকুয়াল তোমার কি আছে, এই মানটা তুমি পাইবা রুট ওভার 1 প্লাস m, এই প্লাস আবার দেখো রুট ওভার 1 মাইনাস m। ওকে, আবার নিচেও দেখো কি আছে, রুট ওভার 1 প্লাস m মাইনাস রুট ওভার 1 মাইনাস m। এইটাই তো বলছে আমাদের, এটা সমান এটা, তো তুমি এটা সমান এটা লিখে দিবে, এইটাই তো দেখাইতে বলছে, দেখানো হলো। ঠিক আছে, অঙ্ক কি কঠিন ভাইয়া?
বলো তো, দেখানো হলো, শেষ। এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এটা করবা, হ্যাঁ।